ভাঙন কবলিত মানুষের পাশে মানবিক উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প তারানগরে। পদ্মা ভাঙনের বিপর্যস্ত তারানগর এলাকায় নদী ভাঙন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য মানবিক উদ্যোগ নিলেন একদল সমাজ সচেতন চিকিৎসক ও সংগঠন। ফ্রি মেডিকেল ক্যাম্প আজ আয়োজন করা হয় মেডিকেল সার্ভিস সেন্টার এমএসসি মুর্শিদাবাদ জেলা কমিটির সহযোগিতায় এবং গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া লালগোলা ব্লক কমিটির পরিচালনায়। এই ক্যাম্পে সকাল 10টা থেকে শুরু হয়ে রোগী থাকা পর্যন্ত চলে। দিনভর এই ক্যাম্পে প্রায় 500 থেকে 600 জন রোগীর ফ্রি হেলথ চেক আপ, রক্ত পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এই দুর্দিনের পাশে দাঁড়িয়ে বিনামূল্যের চিকিৎসা ও ঔষধ পেয়ে আমরা সবাই ভীষণভাবে কৃতজ্ঞ। এমন সমাজ সচেতন উদ্যোগ আমাদের নতুন করে সুস্বাস্থ্য হবে বাঁচার আশা যোগাচ্ছে। ক্যাম্পের চিকিৎসকরা জানান, এই ক্যাম্পে আসা অধিকাংশ রোগীদের মধ্যেই জ্বর, ঠান্ডা, শরীর ব্যথা, বিভিন্ন শারীরিক অসুস্থতা লক্ষ্য করা গিয়েছে। তারা মনে করেন, বিগত কয়েক সপ্তাহ ধরে অবিরাম ভাঙন, ঘরবাড়ি হারানোর ফলে সৃষ্টি মানসিক চাপ এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রমেই এই রোগের মূল কারণ। চিকিৎসকদের কথায় এই মানুষজন প্রতিদিন পদ্মার ভয়ঙ্কর নদী ভাঙনের সঙ্গে লড়াই করছেন। নিজ নিজ ঘরবাড়ি বাঁচাতে, নিজ পরিবারকে নিরাপদ রাখতে যে পরিমাণ কষ্ট তারা করছে তা তাদের শরীরের ওপর গভীরভাবে প্রভাব ফেলছে। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও চালিয়ে যাওয়া দরকার। স্থানীয় মানুষদের মুখে প্রায় একটাই কথা, এই দুঃসময়ে মানুষদের পাশে থাকার জন্য ধন্যবাদ। মানবিকতাই এখন সবথেকে বড় ঔষধ। আরও কি বলছেন ডাক্তারের, বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে। সহযোগিতায় মেডিকেল সার্ভিস সেন্টার মুর্শিদাবাদ জেলা কমিটি। কি করেছেন, কি বার্তা দিবেন সাধারণ মানুষকে? অবশ্যই এখানে আমাদের যেটা হচ্ছে তারানগর যে ভাঙন, সেই ভাঙনের উপর আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে আমরা এসেছি। লালগোলা ব্লক পিএমপিআই যে সংস্থা আছে, গ্রামীণ চিকিৎসকদের সংস্থা, এবং সহযোগিতায় এমএসসি মেডিকেল সার্ভিস সেন্টার, তার সহযোগিতায় আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। এখানে পেডিয়াট্রিক, জেনারেল ফিজিশিয়ান এবং গাইনোকোলজিস্ট, ডেন্টাল, আই স্পেশালিস্ট সব কিছু নিয়ে আমরা এখানে একটা ক্যাম্প সম্পূর্ণ বিনামূল্যে, এবং দুটো জায়গায় আমরা ক্যাম্প করছি। এখানে একটা তারানগর স্কুলে করছি, আর একটা সেখানে হাই স্কুলে আমরা একটা ক্যাম্প করছি। সমস্ত ওষুধ আমরা সেখানে ফ্রি দিচ্ছি, এবং এখানে ওখানে 200 প্রায় 400 অধিক পেশেন্ট আমরা মোটামুটি ক্যাম্পে দেখেছি। এখন পর্যন্ত কতটা পেশেন্ট দেখা হয়েছে? মোটামুটি 200 করে 400 পেশেন্ট দেখা হয়েছে। কতটা দেখার টার্গেট? আমরা মোটামুটি এখানে যতগুলো পেশেন্ট আসবে, আমরা যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণ দেখার আমাদের টার্গেট আছে। সেটা 600 হতে পারে, 700 হতে পারে। এটা কটা থেকে কটা টাইম? আমরা মোটামুটি এখানে শুরু করেছি 10:30 নাগাদ, ঠিক আছে। আমাদের 11টা থেকে মোটামুটি ক্যাম্প শুরু হয়ে গেছিলো, এখনও আমাদের চলছে। যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণ আমাদের ডক্টর দ্বারা আমরা ক্যাম্প করি। আপনি? আমি রাজপুর শেখ, আমার এমএসসি মুর্শিদাবাদ যে আপনার সেক্রেটারি কমিটির মেম্বার, এবং রাজ্যের পিএমপির আমি সেক্রেটারি কমিটিতে আছি। আমাদের যে ক্যাম্পটা হয় মেডিকেল, আপনার নেতাজি সুভাষ মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প, তার ইনচার্জ। আমরা প্রত্যেক মাসে একটা করে ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি বহরমপুর ধূপগুড়ি। তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা ক্যাম্প করছি। এখানে শুধু ট্রিটমেন্ট হচ্ছে না মেডিসিন দেওয়া হচ্ছে সম্পূর্ণ প্রত্যেকটা মেডিসিন। এইখানকার হেলথটা কেমন? এদের যে ব্যক্তিগুলো আছে তাদের শারীরিক অবস্থাটা কেমন দেখলেন? দেখুন, আমরা ভাঙনের অবস্থার মধ্যে যে শারীরিক অবস্থা অবশ্যই খারাপ। ম্যাক্সিমাম পেশেন্টের জেনারেলের দিকে যেতে হচ্ছে, জ্বর আছে, ব্যথা আছে, জ্বর জ্বালানো থাকছে তাদের সঙ্গে। ম্যাক্সিমাম পেশেন্টে দেখছি জয়েন্ট পেন, ব্যাক পেন, আপনার চোখের সমস্যা দেখা যাচ্ছে, আপনার গাইনিক প্রবলেম দেখা যাচ্ছে। মেডিসিন পেশেন্টগুলো আমরা বেশি পাচ্ছি। আজকে যে আপনাদের মেডিকেল ক্যাম্প চলছে, তো এটা প্রায় আপনাদের সকাল থেকে চালিয়ে যাচ্ছেন, এই বিষয়ে এখন আমরা এখানে এসেছি এই তারানগর এবং পার্শ্ববর্তী যে রাধাকৃষ্ণপুর, সেখানে যে বিদ্যুৎ সুবিধা চলেছে, শুধু বুঝতে হলো না তাদেরকে সর্বহারা, যেমন তাদের জমি চলে গেছে, যেমন বাড়িঘর চলে গেছে, সব কিছু চলে গেছে। সত্যি তাদের একটা করুণ পরিণতি। তাই আমাদের সংগঠন পিএমপিআই, প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের লালগোলা ব্লক এর পরিচালনা করছে আর কি, আর আমাদের কাছে আমাদের জেলার নেতৃত্ব। তো আমরা চাই এলাকার মানুষ, আমি যেহেতু আমার বাড়ি লালগোলা, আমরা চাইছি যে তারানগরবাসী যাতে শুধু এই আজকে ওষুধগুলো নয়, আমরা চাই তাদের অন্ন, বস্ত্র এবং বাসস্থান
এর জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা লড়াই করব। এখান থেকে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এমনকি আমরা মুখ্যমন্ত্রীর যে নবান্ন আছে আর কি, সেই নবান্ন আমরা প্রয়োজনীয় ধর্ণা ধরব। সেখানে আমরা গিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়াস, আমাদের প্রচেষ্টা কিন্তু যতক্ষণ পর্যন্ত এদের বিশেষ করে থাকার জায়গা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বাসস্থান না হচ্ছে, আমরা কিন্তু লড়াই করে যাব আমাদের প্রিয় সংগঠন বিএমপি এআইয়ের পক্ষ থেকে। আর আমাদের এখানে আজকে যে ক্যাম্প চলছে, এই ক্যাম্প পরিচালনা করেছে আমাদের লালগোলা ব্লক সংগঠন, আর আমাদেরকে পুরোপুরি সহযোগিতা করছে জেলা এবং রাজ্য। আমাদের এখানে আজকে বিভিন্ন রেজিস্ট্রেশন ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান, তারপর হচ্ছে গাইনিক এবং আপনার পেডিয়াট্রিক বাচ্চাদের ডাক্তার, এবং এখানে আমাদের হিমোপ্যাথিও কিছু ভালো ভালো যারা বহরমপুরে স্বনামধন্য ডাক্তার, রেজিস্ট্রেশন ডাক্তার যারা আছে এমএসসি তারাও এখানে বেশ কয়েকজন এসেছে। আমাদের দুটো ক্যাম্প হচ্ছে, একটা ক্যাম্প হচ্ছে ওই শাকালপুর হাই স্কুলে, আর একটা হচ্ছে আমাদের তারানগর, এই আপনারা যেখানে এখন আছেন সেখানে। আশা করছি আমরা যতক্ষণ পর্যন্ত আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন আর কি, যে আমাদের অলরেডি 400-র ওপর পেশেন্ট দেখা হয়ে গেছে। আমরা টার্গেট আছে আমাদের প্রায় 700, যদি তারও বেশি হয়, কিন্তু রাত সন্ধ্যা ভোর হয়ে যায়, যতক্ষণ পেশেন্ট থাকবে আমরা তাদের সেবায় নিয়োজিত থাকবো। আর কিছু প্রশ্ন থাকলে আপনার নাম? আমার নাম JMD আদরুজ্জামান, আমি লালগোলা ব্লকের প্রেসিডেন্ট, মানে PMP এর প্রেসিডেন্ট।